ধারী না হতো তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ হতো না। এই কুরুক্ষেত্রের যুদ্ধ কার জন্য হয়েছে যেটা আপনাদেরকে চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দেখিয়ে দেব। এই যুদ্ধের জন্য আসল মূল দায়ীটা কে? তার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়েছে কোথায়? কুরুক্ষেত্রের রণাঙ্গনে। শতপুত্র হারা জননী 18 দিন কুরুক্ষেত্রে যুদ্ধ পরিসমাপ্ত হয়ে যাওয়ার পরে রাত্রি 12টার পরে অমাবস্যার ঘোর অন্ধকারে রাত্রি দ্বিপ্রহরের পরে যত যত কুলবধূগণকে সঙ্গে লয়ে আমি হাজির হয়েছি কুরুক্ষেত্রের রণাঙ্গনে। সেইখানে জীবিত আমি কাউকে দর্শন পেলাম না, একমাত্র জীবিত দাঁড়িয়ে আছে একমাত্র ভগবান মদন মোহন। রাতের অন্ধকারে মধ্যখানে দেখলাম একটা জ্যোতি, ওই জ্যোতির দিকে যেই না লক্ষ্য করলাম সঙ্গে সঙ্গে আমার নয়নের বস্ত্র খুলে গেল। আর সেই জ্যোতির দিকে আগিয়ে গিয়ে দেখতে পেলাম আর কেহ নয় একমাত্র শ্যামল কানাই আছে দাঁড়িয়ে মদন মোহন কৃষ্ণ ঘনশ্যাম। ওই জায়গায় দাঁড়িয়ে আমাদের দুজনার মাঝখানে হয়েছে আলোচনা, হয়েছে আমাদের দেখাশোনা ঘটিয়ে আমি গিয়েছিলাম কিছু তাকে জিজ্ঞাসা করে, হে কৃষ্ণ তুমি দয়াময়, তুমি ভগবান, তুমি হর্তা, তুমি কর্তা, তুমি বিধাতা, এই সংসারের বুকে তুমি হচ্ছে জগতের মূল, তুমি হচ্ছে মূল নায়ক। তাহলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে তাই যদি হয়, হে কৃষ্ণ তুমি সেই বিধাতা, তুমি সেই অনাদি আদি গোবিন্দ, তুমি দস্যু দমনের জন্য সাধুদের পরিত্রাণের জন্য তুমি যুগে যুগে অবতার হও বা অবতরী হও। সত্যে নারায়ণ, ত্রেতায় রাম, তারপরে কৃষ্ণ, কলিযুগে মাঝখানে অবতীর্ণ হবে গৌর হরি রূপে। তাহলে তুমি সর্বেশ্বর যদি হয়ে থাকো তাহলে তুমি সব জানো। বলো আমার গর্ব 18 মাস হবার কারণটা কি? আমার গর্ব 18 মাস হলো কেন? তা বলছে সেটা আমি জানি না, তুমি জানো আর আমার পিসি মশাই জানে। হ্যাঁ এ জানে না, তারা সর্বেশ্বর বিধাতা তুমি নাম পেয়েছো কিভাবে? আমি জানি না, আমার পিসি মশাই জানে, আর তুমি জানো 18 মাসের গর্ভ হয়েছে কেন? তোমার লজ্জা লাগলো না এ কথাটা বলতে, যা তুমি সর্বেশ্বর হয়ে আজকে তুমি এখানে এমন কথা বলছো? বলছে যে মা তোমার গর্ভপাত হয় নাই, তুমি পেটে মুসল মেরেছো, পেটে মুসল মেরেছি। 18 মাস যদি হয়ে যায় কোনো মা তার ধৈর্য থাকে যে আমার গর্ভে সন্তান হবে? কবে হবে কবে হবে করে যখন 11 মাস 12 মাস 14 মাস 15 মাস পার হয়ে গেল, মা গান্ধারীর আর মনে ধৈর্য নেই। মনে মনে চিন্তা করলেন হয়তো কোনো ব্যাধি আছে, যদি গর্ভ হতো তাহলে সন্তান প্রসব হতো, নিশ্চয়ই আমার পেটের মধ্যে কোনো ব্যাধি সৃষ্টি হয়েছে, যেখানে আমি মা হতে পারলাম না। সারা সংসার সারা জগৎবাসী যত যত প্রজাবৃন্দ রাজ্যবৃন্দ সবাই জানে গান্ধারী মা হতে চলেছে। এবার তারা সবাই অপেক্ষা করে বসে আছে কবে সন্তানের জন্ম হবে, সবাই ভয়ে ভীত হয়ে বসে আছে কবে সন্তানের জন্ম হবে, এখনো কেন হচ্ছে না। সেই দিকে চিন্তা করে লক্ষ্য করে মা গান্ধারী পেটের মধ্যে মুসল মেরেছিল, কেন? আমি আমার প্রাণ রাখবো না, আমি নিজে আত্মহত্যা করব। যদি আমি মা হতে পারলাম না, নারী জন্ম সার্থক যখন সন্তান মা মা ডাকে তখন, তাহলে আমার নারী জন্ম সার্থক যখন হলো না, তাহলে আমিও প্রাণ আমি রাখতে চাই না বলে পেটে মুসল মেরেছিল যাতে আমি আত্মহত্যা করি বলে। যেই না মুসলটা মারলো সঙ্গে সঙ্গে একটা মাংসপিণ্ড প্রসব হলো। কৃষ্ণ আপনাদের কাছে বলে গিয়েছে এই মাংসটা ফেলব বলে গিয়েছিল নদীর জলে। এই হেন সময়ে মহামণি বেদব্যাস সেখানে এসে সেই মাংসপিণ্ডটাকে খণ্ড 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 করে শতখণ্ড করলো। একটা খণ্ড বেশি হয়ে গেল। মা গান্ধারী তুমি আমায় বলো যে তুমি কটা ছেলের মা হতে চাও? গান্ধারী বলেছিল আমি 100টা ছেলে মা হতে চাই। হ্যাঁ, কোনো মা চাইবে যে আমার 100টা ছেলে হোক? চাইবে? আসার সঙ্গে সঙ্গে এক বাবার সামনে এসে দাঁড়িয়ে বলছে তোমার কটা ছেলে মেয়ে? আমি বললাম বাবা আমার একটাই মেয়ে। হ্যাঁ, তা বলছে আমাদের ভারত থাকবে না, আমরা পাকিস্তান হয়ে যাবে। হ্যাঁ, তাই একটা ছেলে বলে হবে? একটা ছেলে বলে হবে না বাবা। হ্যাঁ, 4-5টা করে ছেলে নিতে হবে তবেই হবে। তা মায়েরা চাইছে না যে 4-5টা করে নিতে, একটা হোক দুটো হোক এতেই বাবা যথেষ্ট, এর বেশি আর চাই না। হ্যাঁ, তা সব মায়েরা চাই যে একটা হোক কিংবা দুটো হোক, কিন্তু 100টা হোক বাবা কোনো মায়েরা চাই না। আমি চেয়েছিলাম যে আমার যেন 100টা সন্তান হয়। হ্যাঁ, তাহলে
খণ্ড বেশি হয়ে গেল। আমি বললাম যেন একটা মেয়ে হয়। 101টা মাটির ভাঁড়কে নিয়ে এসে দিয়েছিল কি ঘি আর মধু, তা থেকে দিয়েছিল সন্তানের জন্ম। কৃষ্ণ রে, তুই ভুল জেনেছিস, তুই আসল তত্ত্ব জানিস না। সেইখানে ঘি দেওয়া হয়নি, সেখানে শুধু মধু দেওয়া হয়নি, সেখানে ঘি আর মধুর মধ্যে দুটোর মধ্যে একটা ছিল, দুটো ছিল না। হ্যাঁ, সেখানে 3টে করে জিনিস দেওয়া হয়েছিল, একটা ঘি, আর একটা হচ্ছে ইঙ্গুতি, আর একটা হচ্ছে চন্দন। এই 3টে জিনিস দেওয়া হয়েছিল, সেখানে মধু প্রয়োগ করা হয়নি। তোমাকে কে বলেছে যে মধু দিয়েছে? হ্যাঁ, এটা কি জেনে বলছো না কারো কাছ থেকে শুনে বলছো? হ্যাঁ বাবারে, পঞ্চপাণ্ডব, এই পঞ্চপাণ্ডব কারা? এই পঞ্চপাণ্ডব হচ্ছে পঞ্চপ্রাণ, ক্ষিতি অপ তেজ মরুদ বোম। এরা পঞ্চপ্রাণ। হ্যাঁ বাবারে বাবারে, কি শিক্ষা দিচ্ছে গো? কে বলছে গো আমার ছেলে লেখাপড়া জানে না? এ তো বেশ লেখাপড়া শিখেছে। হ্যাঁ, ভালো লেখাপড়া জানে তো। আমার ছেলে লেখাপড়া জানে না কে বলছে? বেশ তো লাউ কাছে মাসান করছে নাকি বাবা? হ্যাঁ, তবে যে ক্ষিতি তেজ মরুদ বোম, এরা হচ্ছে পঞ্চপ্রাণ না, এটা হচ্ছে পঞ্চভূত। এই দেহের মাঝখানে আছে ক্ষিতি অপ তেজ মরুদ বোম। ক্ষিতি শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। আমাদের শরীরের মাঝখানে পৃথিবী শক্তি আছে। অপ মানে জল, আমাদের দেহের মাঝখানে আছে জল শক্তি। দেহের মাঝখানে জল শর্ট হয়ে গেলে মানুষ মারা যায়, তাকে জল দিতে হয়। তেজ মানে তাপ শক্তি, আমাদের দেহের মাঝখানে আছে সূর্য শক্তি বা তাপ শক্তি। সূর্য আমাদের তাপ দেয়, আমাদের দেহের মাঝখানে আছে তাপ শক্তি। সেই তাপ যদি আমাদের দেহ থেকে চলে যায়, তাহলে আমরা সব মৃত্যুতে পরিণত হয়। একটা মৃত মানুষকে গায়ে তাপ থাকে না, একবারে ঠান্ডা হয়ে যায়। তাহলে তাপ শক্তি আমাদের দেহের মাঝখানে আছে। মরুদ মানে বাতাস শক্তি, আমাদের দেহের মাঝখানে আছে বাতাস শক্তি। বাম ভাগে ইরা, দক্ষিণে পিঙ্গলা, মাঝখানে সুষমা। আমাদের তিন দিকে 3 ধারা বয়ে যায়, ইরা, পিঙ্গলা, সুষমা। কোন কোন মতে কয় শুনিয়াছি পরিচয়, ইরা ভাগীরথী, পিঙ্গলা যমুনা নাম ধরে, সুষমা হয় সরস্বতী, জ্ঞান বিদ্যা অধিষ্ঠাত্রী। মিথ্যা নয় এ ভারতে মহাজনে দেখেছেন নজরে। হরিবল হরিবল। তাহলে আমার এই বাতাস শক্তি আমার এই দেহের মাঝখানে আছে। আর কি আছে? বোম মানে আকাশ তত্ত্ব। এই আকাশ তত্ত্ব আমাদের দেহের মাঝখানে আছে। ক্ষিতি অপ তেজ মরুদ বোম, পঞ্চভূতে আমাদের দেহখানা। ক্ষিতি বশীভূত হয় কিসে? গুরুর কৃপা বলে। অপ বশীভূত হয় কিসে? নাম সংকীর্তনে। তেজ মানে তাপ বশীভূত হয় কিসে? ভাবনায়। মরুদ মানে বাতাস বশীভূত হয় কিসে? ধ্যানে। আর আকাশ শক্তি বশীভূত হয় কিসে? সাধন নাসিকায়। ইরা, পিঙ্গলা, সুষমা দ্বারা সাধন যোগী আসার নাম হচ্ছে যোগ। অকৈতব কৃষ্ণ প্রেম যেন জন্মনদ হেম, এই প্রেমিনী লোকে না হয়, যদিও হয় যোগ কবুও না হয় বিয়োগ, বিয়োগ হইলে কবু না জুয়ায়। তাহলে সেটার নাম হচ্ছে যোগ। তাহলে এটা হচ্ছে ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এটা হচ্ছে পঞ্চভূত, এটা পঞ্চপ্রাণ নয়। পঞ্চপ্রাণ মহাজনে বলছে কাকে? প্রাণ, অপান, ব্যান, সমান, উদান, এরা হচ্ছে পঞ্চপ্রাণ। গীতার মাঝখানে প্রমাণ দিলে পঞ্চপ্রাণ স্বরূপ হচ্ছে পঞ্চপাণ্ডব। এরা ক্ষিতি অপ তেজ মরুদ বোম নয়, এটা হচ্ছে প্রাণ, অপান, ব্যান, সমান আর উদান। বোঝাতে পারলাম বাবা? তাই আমার জিজ্ঞাসাটা ছিল এই জায়গায় যে তুমি সর্বেশ্বর হলে আমার গর্ভ 18 মাসে কেন হয়? তাই এ বলছে আমার দ্বারাই বলা সম্ভব নয়। হ্যাঁ, আমার দ্বারা বলা সম্ভব নয়। তুমি হলো কানি আর আমার পিসি মশাই হলো কান্না। হ্যাঁ, আমার পিসি মশাই কান্না আর তুমি হলে কানি। স্বামী অন্ধ বলে তুমি অন্ধ সেজে বসে আছো। জানো, গ্রামে থাকা ভালো নয় কানা, আর পুকুরে থাকা ভালো নয় পানা। আমি না হয় কানি, আমার স্বামী না হয় কানা। তোর আর একটা নাম কি? এর আর একটা নাম হচ্ছে কানা। কানাই 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 কানাই। তুই নিজের ফুটুটো ভালো করে লক্ষ্য করে দেখ বাবা। এ চালুন হয়ে আবার ছোঁচকে নিন্দে করছে। জানিস তো তোমার পিছনে তো দাদা, তোর পিছনে তোর একটা ফুটো আছে বলে আমার খুব লজ্জা লাগে। হ্যাঁ, তা ছুঁচ বলছে আমার পিছনে নাই একখানা ফুটো আছে, তোর পিছনে কখানা ফুটো আছে ভালো করে দেখ। আমাকে বলে গেছে মা গান্ধারী, তোমার একটা নয় দুটো নয়, তোমার 100টা ছেলে।
তোমার মায়ের ওই 100টা ছেলে, যেমন মা তেমনি মেয়ে, এরা ভাগলপুরি জাত। আর তুই কিসি জাত? আমার নাই একটা বিয়ে হয়েছে, আর তুই কটা বিয়ে করিস বা হিসাব করে দেখ গা। এটা আমার কথা নয়, বৃহৎ কৃষ্ণ লীলা সারা বলি খুলে আপনারা দেখবেন। কৃষ্ণের স্ত্রীর সংখ্যা হচ্ছে 16,108টা। কি বললাম? 16,108টা, 1000 নয়, 2000 নয় বাবা। তো বৃন্দাবনে লীলা ছেড়ে দিলাম। বৃন্দাবনে ছিল 1600 গোপী, যেটা 16,000 আলাদা, 1600 গোপী আলাদা। হ্যাঁ, গোপী আলাদা, হ্যাঁ, আর পত্নী আলাদা। পত্নী মানে স্ত্রী। স্ত্রীর সংখ্যা 16,108টা। তার মধ্যে প্রধান নারী হচ্ছে 8 জন। হ্যাঁ, 8 জনের মধ্যে রুক্মিণী আর সত্যভামার মধ্যে সব সময় দ্বন্দ্ব ঝগড়া ঝামেলা লেগেই থাকতো বাবা। হ্যাঁ, কালিন্দী, জাম্বতী, নাগ্নজ্যোতি, হ্যাঁ, চিত্রবিন্দা। ওরে বাবা রে, এর কত বউ কত বউ। তার মধ্যে একটা স্ত্রী হচ্ছে নাম যার নাগ্নজ্যোতি। জিজ্ঞাসা করে দেখুন যে এই নাগ্নজ্যোতিটা সম্পর্কে কে হয়? হ্যাঁ, নাগ্নজ্যোতি এর সম্পর্ক হচ্ছে মাসির মেয়ে, তার সঙ্গে করলো এ বিয়ে। প্রত্যেকটা নারীর গর্ভে 10টা করে সন্তান। তাহলে প্রত্যেকটা নারীর গর্ভে সারা বলিতে বলছে 10টা করে যদি সন্তান হয়, এবার হিসাব করে দেখো তুই কটা ছেলের বাবা। এই আমি সাথে বলি না, চালুন হইয়ে ছুঁচকে নিন্দে করছে, মুখ থেকে আমার সাথে বেরোই নাই রে খেপা। তুই কার বললে করেছিস তুই জানিস না? তুই ভাইপো হয়ে থাক, তুই কাকা হবার চেষ্টা করিস না। কাকা হবা ঠেলা আছে নাকি বাবা? ভাইপো হয়ে থাক, চুপ করে থাক, বেশি বাড়াবাড়ি করিস না। আর যদি কাকা হইতে আসিস তাহলে সেই ঠেলা পিছন থেকে বের হয়ে যাবে। হরিবল হরিবল। সেই জন্য আমি তোমার দরবারে আসন মাঝখানে এসে ভগবানের আসনে বসেই আমি তোমাকে জিজ্ঞাসা রেখে গিয়েছিলাম, কৃষ্ণ আমি কুরুক্ষেত্রের মাঝখানে আসবার সময় একটা নদী দেখলাম। সেই নদী পার হয়ে গেলাম, দেখলাম দুধার বান। দুটো নাবিক আমাকে পার করে দিল। যেই না পার হতে গেলাম, নদীর এই নৌকার মধ্যে যেই না আমি পা রাখলাম, সঙ্গে সঙ্গে আমার জ্ঞান হারিয়ে গেল। একটা নাবিক তার উরুর মধ্যে আমার মাথাটা রেখে বসালো, আর একটা নাবিক আমার মাথার মধ্যে জল দিল। কেউ যদি চৈতন্য হারিয়ে যায়, মানে জ্ঞান হারা হয়ে যায়, তাকে মাথায় জল দিতে হয়। মেন ওষুধ হচ্ছে জল, তারপরে ডাক্তারের ওষুধ পড়ে। হ্যাঁ, তাহলে জল ছাড়া মহা ওষুধ কিছুই নাই বাবা। জল ছাড়া কোনো প্রাণী বাজি বাঁচতে পারে না। যার জন্য আমাকে মাথায় যেই না জল দিল, সঙ্গে সঙ্গে আমার জ্ঞান ফিরে এলো। তখন আমি জ্ঞান ফিরে দেখতে পেলাম, আসে নদীও নাই, আসে নৌকাও নাই, আসে নাবিকও নাই। হ্যাঁ, সে কোথায় গেল? এ কেমন লীলা? এ কোন নাবিক? এ কোন নদী? আর এ কোন নৌকা? আমাকে তুমি এমন বিভ্রান্ত করে ফেললে কেন? ওগো দয়াময়, ওগো ভগবান, তুমি আজকে বলে যাও। কি বলে গেল? মায়া নদী পার হয়ে এসেছো তুমি, মায়া নদী। আমি যদি মায়া নদী পার হতে পারতাম তাহলে আমার চোখে জল থাকতো না, মায়ার জল থাকতো। হ্যাঁ, মহামায়া যোগমায়া মায়া তুমি বলে গেলে। মহামায়াকে নিয়েছে শিব, যোগমায়াকে নিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যোগসূত্র স্থাপন করবার জন্য। বৃন্দাবনে মাটিতে যখন ভগবান লীলা করে গেছে, পরিমাণ রূপ ধারণ করে আদ্যাশক্তি মহামায়া যোগমায়া হয়ে যোগাযোগ করে দিয়েছে, যার জন্য রাধা গোবিন্দের মিলন হয়েছে। যত যত লীলা ভগবান করে গেছে, মান দান রাস নৌকা বিলাস, হ্যাঁ, মাথুর, যত যত লীলা আছে, সব লীলাতে আছে যোগমায়া। আর মায়াটাকে দিয়েছে আমাদের মধ্যখানে, যার জন্য আমরা মায়াতে পড়ে আমরা বিভ্রান্ত হয়ে আমরা খেয়া হারিয়ে ফেলি। যার জন্য আজকে এসেছি আমি কাঁদতে কাঁদতে, নয়নে বাড়ি পরিশান করতে করতে এই রণভূমির মাঝখানে। তাহলে এটা যদি মায়া নদী ভেদ করি আমি যদি আসতে পারতাম, তাহলে আমার নয়নের জল থাকতো না। এখনই বলছে মায়া নদী, আবার এখনো বলছে ভব নদী, আবার এখনো বলছে বৈতরণী নদী। আপনারা না শুনেও আমি ভালো করে শুনেছি। সে যখন লেগেছে বলতে, তার কথা শুনে আপনারা লেগেছেন বলতে, আর আমি তখন ওই বাসা ঘরে লেগেছিলাম হু হু করে জ্বলতে। এ বলে বাকি আরে বর করেই বাকি। হ্যাঁ, তার কথা শুনে আপনারা শুনছেন আর আপনাদের ভালো লাগছে আর আপনারা হাসছেন, আর আমার বুকের ভেতরটা মাগো লঙ্কা মাটার মতো জ্বলে যাচ্ছে। এ বলছেই বাকি। হ্যাঁ, এটা হয় কি করে? এটা হবে কেমন করে? বৈতরণী নদী পার হয় কখন? মানুষ যখন মারা যায় তখন বৈতরণী পার হয়।
মারার পরে মরে যাবার পরে তখন হয় বৈতরণী পার। এখন আমি বৈতরণী পেলাম কোথা রে? কৃষ্ণ, আমার মনে হয় আমার খেয়া হারিয়ে যাবার কথা। আমার ছেলে মরে গিয়েছে, আমার মনে হচ্ছে কৃষ্ণের ছেলে মরেছে। এ যে ভুল ভাল গাইছে, হ্যাঁ আমার মনে হচ্ছে তোরই ছেলে মরেছে রে বাবা, আমার ছেলে মরে নাই। হ্যাঁ তাহলে বৈতরণীতে নদী পার হওয়া যায় না। আবার এখানে বলছে সে যে মায়া নদী চরে, সর্পের মাথায় ব্যাঙের নৃত্য, ভেক্তারু পরে সুখ নামে এক নদী আছে রে। এটা হচ্ছে ভাবতত্ত্বের কথা, এটা হচ্ছে ভাব জগতের কথা, এটা হচ্ছে অন্তর্জগতের কথা, এটা হচ্ছে সাধন জগতের কথা, এটা হচ্ছে ভজন তত্ত্বের কথা। সহজ ভজন জীবে না সম্ভবে সহজ মানুষ বই, সহজ পীড়িতি রতি না টলিবে তবে তো সহজ কই। বাণের সহিতে পীড়িতি যজিবে পীড়িতি তাহাকে কয়, কাম লোভে পড়ি যে করে পীড়িতি নরকে ডুবিয়া রয়। অনুরাগে পড়ি কাম লোভে ছাড়ি পীড়িতি করয়ে যে, বাসুরি আদেশে কহে চণ্ডীদাসে মানুষ পাইবে সে। তাহলে সেটা হচ্ছে সহজ ভজনের কথা। সেই নদীটা হচ্ছে সুখ নামে নদী। হ্যাঁ সর্পের মাথায় ব্যাঙের নৃত্য, ভেক্তারু পরে সুখ নামে এক নদী আছে রে। এই নদীটার নাম হচ্ছে সুখ নদী। সেই সুখ নদী পার হতে গেলে সুনায়িকার দরকার হয় আর সুনায়কের দরকার হয়। একটা হচ্ছে সুনায়িকা আর একটা হচ্ছে কুনায়িকা। একটা হচ্ছে কুনায়ক, একটা হচ্ছে সুনায়ক। সবারই সঙ্গে হয় না পীড়িতি, হয় হয় না, সবারই সঙ্গে হবার নয়। সুনায়িকা নইলে হয় না। যেজন যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি যার, ঘোর অন্ধকারে নয়কে করিয়া ভোলে ভব নদী করে পার, সে হচ্ছে সুনায়িকা। ব্যভিচারী নারী না হবে কান্তারি নায়িকা বাঁচিয়া লবে। এর ব্যভিচারী নারী পরশ করিলে পুরুষ ধর্ম যাবে। সেই ব্যভিচারী নারী, নারী হতা লা, লা শব্দে নৌকা। হ্যাঁ সে সুখ নৌকা, সুখ নদীতে ওই নারী পার করে দিতে পারে। যে সুনায়িকা হয় সে পার করে দিতে পারে, আর যেজন নারী হয় সে মাছ দরিয়ায় নিতাই গৌর হরি বল বলে ভাসিয়ে দেয়। আর জলে হাবুডুবু 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 করে মোল কিনা হরি বল হরি বল হরি বল। এটা হচ্ছে সেই জগতের কথা। হ্যাঁ কোথাকার মাল কোন জায়গায় এসে হাজির করছে গো। আমি চাইলাম এর কাছে এক জিনিস, আরে আমাকে দিচ্ছে আর এক জিনিস। বাবা আমার এক অসুখ হয়েছে আর আমার অন্য মলম লাগাইছে। এক ভদ্রলোক জানেন পাট কেটে বাড়ি আসতে 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 মন্দিরের সামনে একটা পাথর ঠাড়ো হয়ে আছে, আর সেই পাথরে যেতে গিয়ে হরাম করে একবারে ধাক্কা লেগেছে, আর ডান পায়ে বুড়ো আঙুলে একবারে খতম হয়ে গেছে। তাড়াতাড়ি করে রক্ত ঝরতে ঝরতে বইয়ের কাছে গিয়ে বলেছে, রে গিন্নি এই দেখ আমার কি অবস্থা হয়েছে। গো কোথায় ঘুটালে গো? বলছে আর বলো না কি অবস্থা হয়েছে, ওই মন্দিরের সামনে ওই পাথরে আমার লেগেছে। শিগগিরই যাও 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 ডাক্তার কাছে যাও। হ্যাঁ ডাক্তার কাছে যাও। গ্রামে হাতুড়ি ডাক্তার ছিল, ডাক্তার বাবু কাছে গিয়ে বলছে, ডাক্তার তুমি যেমন করি হোক ভালো ওষুধ দাও, এখন পাট কাটার সময় পাট ছাড়ানোর সময়, হ্যাঁ সব সময় জল নাইতে হচ্ছে, যেন আমার 4 দিনের মধ্যে ভালো হয়ে যায়। বলে ঠিক আছে কোনো চিন্তা নাই, ভালো মানে একবারে ধনন্তরী ও মলম আছে আমার কাছে, কলকাতা থেকে আনা করিয়েছি ধনন্তরী মলম। হ্যাঁ তুমি এক কাজ করবে, এই মলমটা আমি তোমাকে দিলাম, ঠিক আছে এই মলমটা তোমাকে আমি দিলাম, দিনে 3 বার করে লাগাবে। হ্যাঁ সকালে দুপুরে বিকালে দিনে 3 বার করে লাগাবে। যে জায়গায় লেগেছে সেই জায়গাটাকে একটু ধুইয়ে দেবে। ওই নিম পাতা আছে, নিম পাতা আশেপাশে আছে? হ্যাঁ তা নাই মেলা আছে। তা নিম পাতা দিয়ে কসকসে করে গরম জল করে ছাক ছাক করে ওই জায়গাটাকে ধুয়ে দিয়ে ভালো করে মলম লাগিয়ে দেবে। হ্যাঁ ভালো হয়ে যাবে। বইয়ের কাছে গিয়ে বলছে, গো ডাক্তার বাবু বললো যে জায়গায় লেগেছে সেই জায়গায় একটু মলম দিয়ে লাগাইতে, আর সেই জায়গাটাকে একটু ভালো করে গরম জল দিয়ে ধুইতে, ওই নিম পাতা দিয়ে একটু লবণ ফেলে দেবে। বেশ এইবার কিন্তু নিম পাতা দিয়ে ধুয়ে মলম লাগাতে আসছে এর কাছে। তখন বলছে আমার কাছে নয়, ওই বললাম না একটা ইট এই পাথর ঠাড়ো হয়ে আছে, ওই পাথরে গিয়ে ভালো করে লাগিয়ে দাও, ভালো করে লাগিয়ে দাও। ও বাবা ওই যেমন দেবা তা তেমনি দেবী। সে দেবীও গিয়ে বাবা ওই স্বামীর কথা শুনে পাথরটাকে ভালো করে ধুইয়ে যত্ন করে পরিষ্কার করে সুজুত করে মলম লাগিয়ে দিবে। 4 বার করে লাগাই, তাও বা যত দিন যায় তত একবারে ধক 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 ঘা হয়ে গিয়েছে, একবার ইনফেকশন হয়ে গিয়েছে। হ্যাঁ কি হলো 4 দিন হয়ে গেল এখনো যেমন কার ঘা তেমনি
আছে ডাক্তার বাবু কাছে গিয়ে তাড়াতাড়ি করে হকমক করে গিয়ে বলছে ডাক্তার বাবু তোমাকে বারবার বলেছিলাম আমার পাট কাটার সময় এসেছে, আমি একা মানুষ, কাজ করতে হবে, জলতলে কাজ করব, ভালো একটা ওষুধ দাও। তোমার কি অবস্থা হলো? হ্যাঁ, আরে আমি তো ভালো ওষুধ দিয়েছিলাম, ওষুধ তো ধনন্তরী ওষুধ। হ্যাঁ, তুমি 150 টাকা দাম নিলে, ওষুধ দিলে, তা এই ওষুধ? তা বলছে না আমি ওষুধ ভালোই দিয়েছিলাম। হ্যাঁ, তুমি ওষুধ তোমার পাইয়ে লাগাও নি। পাইয়ে তোমাকে লাগাতে বলো নি, তুমি বলেছো যে জায়গায় ঠেকেছে, যে জায়গায় লেগেছে সেই জায়গাতে লাগাইতে। আমি প্রতিদিন ওই মন্দিরের সামনে ওই পাথরে গিয়ে লাগিয়ে দিয়েছি, আমার বউ প্রতিদিন যত্ন করে জুত করে লাগিয়ে দিয়েছে, তা আমার ভালো হলো না কেন? ডাক্তার বলছে তোমার অসুখ হয়েছে ওই বুড়ো আঙুলে, আর তুমি অসুখ ভালো করতে গিয়েছো, মলম লাগাইতে গিয়েছো ওই ইটে, জীবনেও অসুখ ভালো হবে? সবার মাঝখানে দাঁড়িয়ে সবাইকে ভুলিয়ে ভালিয়ে ও অন্য জায়গায় মলম লাগাতে গিয়েছে। বাবারে, সারা জীবন মলম ধরলেও ভালো হবে না। যাই হোক, করবো না বেশি দেরি, নাচারি প্রবন্ধ ধরি সুর ধর দোহারি গো, দূর করি নিরানন্দ আছেন যত ভক্ত বিন্দু, একবার প্রেমানন্দিনী তাই গৌর হরি হরি বলো সর্ব। মোজনা এই পাগলের কথা, ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, কৃষ্ণ রে, কৃষ্ণ রে, মোজনা এই পাগলের কথায়। আরে পাগল, তোমার রাজ্য আছে, তোমার নিজের সংসার আছে, তোমার প্রজা আছে, তাহলে তুমি রাজ্য ত্যাগ করে, প্রজাবৃন্দকে ত্যাগ করে আজকে তুমি রাজা হয়ে আজ তুমি একজন আর সারথ্যগিরি করছো। তুমি অর্জুনের রথের সারথি হয়ে কুরুক্ষেত্রের রণাঙ্গনের মাঝখানে তুমি দাঁড়িয়ে গেছো, তাহলে তোমারও রথ আছে, তোমারও রথে সারথি আছে, তাহলে সেই জিনিসকে ত্যাগ করে আজকে রাজ্য ভারকে ত্যাগ করে দিয়ে আজকে তুমি অর্জুনের রথের সারথি হলে কেন? আমি হলাম অর্জুনের বন্ধু, আমি বন্ধু হয়ে বন্ধুর মান রাখতে এসেছি। হ্যাঁ, বন্ধু হয়ে বন্ধুর মান রাখতে এসেছো না বন্ধুকে তুমি একবারে নয়নজলিতে ফেলবার জন্য এসেছো? হ্যাঁ, ঠিক ঠিক বলছে আমার সঙ্গে সম্পর্ক খুব ভালো, এ বন্ধু বন্ধুর সঙ্গে মান রাখতে এসেছে, আজ রণভূমির মাঝখানে সে পৌঁছেছে, তার রাজ্য, তার ধন, তার প্রজাবৃন্দ সব ত্যাগ হয়ে গেল তোমার কাছে।
হ্যাঁ, আমার সঙ্গে সম্পর্কে অনেক সম্পর্ক, আমার সম্পর্কে আমার বৌদি হয়, আমাকে বলছে আমার বৌদি হয়। হ্যাঁ, এর সম্পর্কে আমার বিয়াই মা হয়, আমার বিয়াই হয়, বিয়াই আমার ছেলে ওর বিয়াই হয়। এটা বাবা আপন বিয়াই, পাতানো বিয়াই নয়, একবারে আপন বিয়াই। হ্যাঁ, আমার নাতনি লক্ষণার সঙ্গে বিয়ে হয়েছে, এর একটা দুর্দর্শ ছেলে আছে, নাম যার শাম্ব। এই দুর্দর্শ ছেলের শাম্ব যাজ্ঞবতীর গর্ভে এই কৃষ্ণের ঔরসে কৃষ্ণের ছেলে শাম্বের জন্ম হয়েছে। এই শাম্ব ভালো ছেলে নয়, আমি শাম্বের সঙ্গে বিয়ে দিতে চাইনি আমার নাতনির। আমার ছেলে দুর্যোধন সেও কিন্তু শাম্বের সঙ্গে বিয়ে দিতে চাইনি তার নিজের কন্যা। কোন বাবা যদি জানতে পারে যে এই ছেলেটা ভালো ছেলে নয়, এই ছেলেটা দুর্ধর্ষ, এই ছেলেটা একটা গুন্ডা বদমাস ছেলে, কোন বাবা বিয়ে দেবে জেনে শুনে? তার জন্য আগে থেকে তদন্ত করবে। যখন নব সম্বন্ধ যায় তখন আগে থেকে তদন্ত করে 5টা বাড়িতে গিয়ে হ্যাঁ বলে যে এই ছেলেটার সঙ্গে বিয়ের আয়োজন করছে, ছেলেটা কেমন হবে জিজ্ঞাসা করে না? হ্যাঁ, তারা সেই রকম ভাবে জিজ্ঞাসা করে জানতে পারলো যে এই শাম্বা ভালো ছেলে নয়। তার জন্য বলেছিল তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে না। তার জন্য লক্ষণাকে ঘরে বন্দি করে রেখে দিয়েছিল। শ্রীকৃষ্ণ ভগবান শাম্বকে সঙ্গে লইয়ে ওই লক্ষণাকে করেছিল হরণ। মহাভারতে দেখবেন একটা স্ট্যান্ডার আছে, লক্ষণা হরণ কাহিনী কথা, দেখবেন আমার কথা বিশ্বাস যদি না হয়। ওই লক্ষণা হরণ কাহিনী, সেই লক্ষণাকে হরণ করে নিয়ে গিয়ে নিজের ছেলে শাম্বের সঙ্গে বিয়ে দিয়েছিল। এই শাম্ব এমন দুর্দর্শ ছেলে ছিল, এই শাম্বের জন্য শ্রীকৃষ্ণের সামান্য করে যদি বংশ ধ্বংস হয়ে গিয়েছিল। বাবা হয়ে শাম্বকে অভিশাপ দিয়েছিল, এ দুর্দর্শী তোর যেন কুষ্ঠব্যাধি হয়। শ্রীকৃষ্ণের অভিশাপে তার ছেলে শাম্বের কুষ্ঠব্যাধি পর্যন্ত হয়েছিল। এই ছেলে ভালো ছেলে হলো, আমার নাই ছেলে ভালো নয়, তোমার ছেলেরা ভালো তো। হ্যাঁ, কয়লার খনিতে কয়লা হয়, সোনার খনিতে সোনা হয়। আমার খনিটা নাই কয়লার খনি, আমার খনি নাই সোনার খনি নয়, তার জন্য ভালো ছেলে হয় নাই। তোমার খনি তো সোনার খনি, সেই সোনার খনিতে এমন ধরনের কয়লা কিসের জন্য এলো? এই কৃষ্ণ হিসাব করে কথা বলো। তার জন্য বলে গিয়েছিলাম তুমি এখনো পর্যন্ত রয়ে গেছো ওই কুরুক্ষেত্রে ঈশান করে নিম্ব বৃক্ষ ডালে ঝুলছে কাটা মাথা। সেই কাটা মাথা বলেছিল আমি যুদ্ধ দেখব, যেদিন ন্যায় যুদ্ধ হবে সেদিন কাটা মাথা হাসবে, আর যেদিন অন্যায় যুদ্ধ হবে সেদিন কাটা মাথাটা কাঁদবে। তুমি বলেছিল এই যুদ্ধ ধর্মযুদ্ধ হবে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র সমাবেতা যুজুৎসব মামিকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। তাহলে এটা যদি ধর্মযুদ্ধ হলো, যেদিন দুর্যোধনে উরভঙ্গ হয় সেদিন কাটা মাথা কেঁদেছিল। গুরুদেব দ্রোণাচার্য বধ হয় সেদিন কাটা মাথা কেঁদেছিল। ভীষ্ম বধ হয় সেই দিনই কেঁদেছিল। কর্ণ বধ হয় সেদিন কেঁদেছিল। অভিমন্যু চক্রব হয়ে যেদিন বধ হয় সেদিন কাটা মাথা কেঁদেছিল। তাহলে এটা যদি ধর্মযুদ্ধ হবে তাহলে কাটা মাথাটা তোমার কাঁদবে কেন? তোমার কাছে আমার দাবি, আমার জিজ্ঞাসা। পাগলের মতো কথা বলে চলে গেলে তুমি, পাগলের মতো। কেউ বুঝতে পারলো, কেউ বুঝতে পারলো না, আমি তাই তোমাকে বলে গেলাম। আপনাদের কাছে আমি বলে যাই, তোমরা কেউ মোজনা গো মোজনা, মোজনা এই পাগলের কথাই। ওরে রাগ করে ও রাইলে ধুলো রে বন্ধু, রাগ করে ও রাইলে ধুলো রে বন্ধু, ওরে রাগ করে ও রাইলে ধুলো রে বন্ধু, ওরে লাগবে কি আর চাঁদে আরে কি ভাব দেখাবো? ভাবটা আমি কি দেখাবো? 100টা ছেলে মরে গিয়েছে, সে আবার কি ভাব দেখাবে? হ্যাঁ, এটা ভাবের গান,
এটা নাচের গান নয় বাবা। মা গান্ধারী শতপুত্র হারা জননী হয়ে আজকে রণভূমিতে এসে দাঁড়িয়েছে। আর আমার ঢোলি ভাই এমন ভাবে বাজাচ্ছে, এ চাইছে সঞ্চিতা এতক্ষণ যা হলো হলো, এবার একটু নাচো। নাচো বললে হবে বাবা, হবে? হ্যাঁ, আজকে নাচবার পালা নয়। কিন্তু বাবা কবির ভাব তো, কবি নাচে না, কবির ভাবটা নাচে, শুধু বাবার মাজাটাই নড়ে, আর কোনো জায়গা নড়বে না। কবি আলতে দেখবে। হ্যাঁ, তাহলে মা নাচে কখন নাচে? যখন মায়ের বিকার হয় তখন নাচে। তা সেই রকমের ধরনের একটু দেখাইতে হবে, কিচ্ছু করার নাই বাবা। হরি বল, হরি বল। তোমরা কে মজনা গো মজনা পাগলে তোমরা, তোমরা কে মজনা গো মজনা পাগলের কথায়, তোমরা কে মজনা গো মজনা পাগলের কথায়, তোমরা কে মজনা গো মজনা পাগলের কথায়, ও তোমরা কে মজনা গো মজনা পাগলের কথায়, তোমরা কে মজনা গো মজনা পাগলের কথায়, তোমরা কে মজনা পাগলের কথায়। সুন্দর মা কালের ঘর বনের মাঝে রয়, বাহিরের সৌন্দর্য দেখে সবাই ভুলে যায়। আরে বাহিরের সৌন্দর্য দেখে সবাই ভুলে যায়। মা কালের ঘর দেখতে সুন্দর হয়, বাইরে থেকে সুন্দর লাগে, মনে হবে যেন কাশ্মীরি আপেল। কিন্তু কেটে খেতে গেলে দেখবেন মনে হবে যেন বিড়ালে পায়খানা ভরা আছে। ছি 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 মা গো, কি খাওয়া হয়, সাত করে ঘরে লাগাতে যাই না। কৃষ্ণ, আজকে তোমার কথার মধ্যে সেই মাকালের ফলের মতো দেখছি। যে সুন্দর আমি ভাবলাম, আমি যে সুন্দর চাইলাম, আমি তোমার কাছে সেই সুন্দরতম পেলাম না। ঠিক পেলাম ওই মাকালের ফলের ভিতর যা ভরা থাকে তাই। আহা, সুন্দর মাকালের ফল বনের মাঝে রয়, বাহিরের সৌন্দর্য দেখে সবাই ভুলে যায়। আরে বাহিরের সৌন্দর্য দেখে সবাই ভুলে যায়। এখন খাবো বলে গেলে পরে, খাবো বলে গেলে পরে, খাবো বলে গেলে পরে বিষাদের স্বাদ রয় না। আরে বিষাদের স্বাদ রয় না, বিষাদের স্বাদ রয়, আরে বিষাদের স্বাদ রয় না, বিষাদের স্বাদ রয়। মজনা পাগলের কথায়, মজনা পাগলের কথায়। নদীর যখন জোয়ার আসে, নদীর যখন জোয়ার আসে, ওঠে নানা ঢেউ, নদীর ব্যথা নদী বোঝে আর বোঝে না কেউ। আরে নদীর ব্যথা নদী বোঝে আর বোঝে না কেউ। নদীর যখন জোয়ার আসে, ওঠে নানা ঢেউ, নদীর ব্যথা নদী বোঝে আর বোঝে না কেউ। আরে নদীর ব্যথা নদী বোঝে আর বোঝে না কেউ। নদীর ব্যথা বুঝবে যদি দাঁড়াও নদীর কূলে, এই গো দাঁড়াও নদীর কূলে। নদীতে কি কথা বলে শোনো তাকাত খুলে। এই গো শোনো তাকার খুলে। নদীর ব্যথা নদী বোঝে আর তো কেহ বোঝে না। আরে এত দেহ বোঝে না গো, এত দেহ বোঝে না, এত দেহ বোঝে না গো, এত দেহ বোঝে না। মজনা পাগলের কথায়, এবার মন দিয়ে শুনে যাও, মন দিয়ে শুনে যা, এবার মন দিয়ে শুনে যাও, মন দিয়ে শুনে যা, বলবো কথা আজ তোমার। মন দিয়ে শুনে যা, শুনে যা। করে বলিতে বলিতে কথা আমার পাল্লা দ্বারে গায়, আপনারা সেই কথা শুনলেন সবাই। তিনি বলে কথা আমি শুনে হেথা, আজ আসর মাঝারে, আজ বলো আমার পাল্লা দ্বারে, আজ তবে মরে মা গো।
রাজার মেয়ে আমি শুনতে পাই তোমার বাবা হলো সুবল রাজা, তুমি রাজকন্যা হলে, আজ কেন তুমি অন্ধ স্বামীকে পেলে? আজ কোন পাপের গুণে দেখো তোমার অন্ধ স্বামী হলো? আজ মাদরণী একটুখানি আমায় খুলে বলো, আমি তোমার কাছে মধুর কথাই আমি বলে যাই, আজ কোন কারণে আমারে দেখো অন্ধ স্বামী হয়? আমি কি বলিব ভাবির কথা, আমি কি বলিব দেখো ভাবির কথা, আমার অন্ধ স্বামী হলো। আজ আমার বাবার ঘরে যখন আমি ছিলাম ভালো, একদিন মহামণি বেদব্যাস আর পিতামহ ভীষ্ম, ব্যাসদেব এবং ভীষ্ম দুইজনে এসে হাজির হয়েছে কোথায়? এই গান্ধার রাজ্যে আমার বাবা রাজার কাছে, আজ আমার বাবা সুবল রাজার কাছে। ওই না ব্যাসদেব রাজন, তোমার মেয়ে বড় হয়েছে, তুমি বিয়ে দেবে না? বলে হ্যাঁ, কেন দেবো না, অবশ্যই সেরকম সম্বন্ধ হলে অবশ্যই বিয়ে দেবে। বিবাহ যোগ্য হয়েছে, মেয়ে বিয়ে তো দিতেই হবে। রাজারা হাতি পুষতে পারে কিন্তু মেয়ে পুষতে পারে না। তা সব বাবা মা চাই যে আমার সংসার যেমন থাকছে বা যেমন হচ্ছে তেমনি হোক না কেন, আমার মেয়ের সংসারে যেন একটু উন্নত মানের হয়। হ্যাঁ, আমার মেয়ের সংসার তার স্বামী যেন ভালো হয়। কোনো মা বাবা চাই না যে অন্ধজনের সঙ্গে আমার মেয়ের বিয়ে হোক, কোনো মাও চায় না, কোনো বাবাও চায় না। বাবারা চায় যে আমার জামাই হবে যেন বেশি বেশি কামাই করতে পারে, বেশি বেশি যেন রোজগার করতে পারে, সে দেখতে শুনতে যেমন হবে চলে যাবে, এটা বাবারা চায়। আর মেয়ের মারা কি চায়? জামাইয়ের রোজগার পাতি যেমন হবে তেমন হলে ক্ষতি নাই, দুই দুটো খেতে পারলে হইল। হ্যাঁ, আর আমার জামাইটা যেন দেখতে শুনতে ভালো হয়, কি মাথায় তো দেখতে শুনতে যদি একটু ভালো হয়, জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী পুজো আসবে, সেই সময়ে নিয়ে যাবে জামাইকে ওই ষষ্ঠী তলায় পুজো দিতে, জামাই ষষ্ঠী পুজো হবে। হ্যাঁ, তাহলে জামাই যদি একটু কালো খান্দা হয়, দেখতে খারাপ হয় না, শাশুড়ি ভুলেও বলবে না যে দিদি এটা আমার জামাই গো, বলবে না। কেউ যদি এসে বলে ও এটা তো জামাই, তারা মুখটা বা ঘুরিয়ে বলবে হ্যাঁ, লুক করে বলবে যেন কেউ শুনতে না পায়। আর দেখতে শুনতে যদি ভালো হয়, লম্বা চওড়া ভালো সুন্দর হ্যান্ডসাম হয়, তাহলে বাবা ডেকে ডেকে দেখাবে ও দিদি এইদিকে এসে এই দেখো আমার জামাই, দেখো এসো এই দেখো আমার জামাই গো। আর যেই না দিদি তখন এসে বলবে আহা বোন তো জামাই হয়েছে ভালো, যেন ময়ূর সারা কার্তিকের মতো তো জামাই হয়েছে, যেই না বলবে শাশুড়িদের মনে করে আলোপস্ত করবে ভিতরটা। তাই এরা যায় যেন এমন একটা জামাই হবে যে 5টা লোকজনকে যেন আমি ডেকে দেখাইতে পারি, জামাইয়ের মতো জামাই চাই। আর মেয়েরা চাই আমার এমন একটা বর হবে যেন কানা খোড়া না হয়, সে যেন দুবেলা দুটো খেতে আমাকে দেয় বা আমাকে একটু ভালোবাসে, এটা চাই মেয়েরা। আমিও চাইনি যেন অন্য আমার স্বামী হোক, আমার বাবা সুবল রাজা, আমার মা শোনয়ও না, সেও চাইনি যে আমার অন্ধজনার সঙ্গে বিয়ে হোক। বাবা অস্বীকার করলো না, অন্ধ কেন বিয়ে দেব গো, অন্ধজনার সঙ্গে কেন বিয়ে দেব, এই বিয়ে হবে না। হস্তিপারপুরে দেখো ওই রাজন হয়, জন্ম অন্ধ আমি তাহা গানে শুনতে পাই। আর যাও ফিরে যাও রাজ্য থেকে, বিয়ে হবে না। এ কথাটা যখন ভীষ্ম শুনল ষোলবানা, বাপে কি দুজনকে মোরা বন্ধন করিল, আমার বাবা সুবল রাজাকে দুজনকে বাঁধিল, বেঁধে দেখো সুন্দর ভাবে রথেতে চাপাই, হস্তিনা মাঝারে দেখো হাজির করয়, এই হস্তিনাতেই অমনি দেখো আজ নিয়ে এলো, পুরোহিত যত যত সঙ্গ পাঙ্গ ছিল, সুন্দর ভাবে একটা দেখো সাজনা তলা রচনা হয়, সেইখানেতে আমায় দেখো সাজিয়ে নিয়ে যায়। অবশ্যই জোর পূর্বক আমায় কি করিল, সাজনা তালাই এবার দেখো বসাইয়া দিল,
দিল। অন্ধ রাজাকে দেখো হাজির করই, তথাপিও মনে মনে মেনে নিলাম তাই। আমার স্বামী যদি বাবা অন্ধ হয়ে যায়, এটাই আমার বিধি ছিল মনের অভিপ্রায়। আমার কপালে যদি অন্ধ স্বামী লেখা থাকে, বিধাতা যদি লিখে দেয় আমার জীবনে অন্ধ স্বামী হবে। সবল রাজা এসে বলেছিল জোরপূর্বক আমাদের দুজনকে ধরে এনে যেইভাবে ভীষ্ম এবং বেদব্যাস তোকে জোরপূর্বক বিবাহ দিতে চাইলো, আমি চাই না এই বিয়ে হোক। গান্ধারী তুমি উঠে এসো। বাবাকে বলেছিলাম বাবা, আমার কপালে যদি অন্ধজনার সঙ্গে বিয়ে লেখা থাকে তাহলে অবশ্যই অন্য কারোর সঙ্গে বিয়ে হলেও আমার স্বামী অন্ধই হয়ে যাবে। আমি যখন আমার ভাগ্যকে মেনে নিতে পারছি, তুমি কেন মেনে নিতে পারবে না? তুমিও মেনে নাও। এটাই হয়তো আমার বিধির বিধান ছিল। আমায় তুমি আশীর্বাদ করো, আমায় তুমি আশীর্বাদ করো, আমাদের তুমি আজ আশীর্বাদ করো। আমায় তুমি আজ আশীর্বাদ করো। ধরো পিতাই আমার কথা ধরো, আমায় তুমি আশীর্বাদ করো। বাধ্য হইয়া বাবা মেনে নিতে বাধ্য হলো। সেদিন থেকে আমার অন্ধজনা স্বামী হলো। আমি প্রতিজ্ঞা করলাম আমার স্বামী অন্ধ, আমিও হয়ে যাব অন্ধ। কেন? সতীর দেবতা পতি জগতেরই সার, সতীর দেবতা পতি জগতেরই সার, সতীর দেবতা পতি জগতেরই সার, সতীর দেবতা পতি। বুঝতে এসেছি আমি, বুঝতে বুঝিতে এসেছি আমি, বুঝতে এসেছি আমি চরণ তাহার। আর সতীর দেবতা পতি জগতেরই সার, সতীর দেবতা পতি। অন্ধজনা স্বামী তাই হলো, দিনে না দিনে না দিনে না তাই অন্ধজনা হলো স্বামী। দিনে না দিনে না দিনে না আমার কপালে আমি স্বামী সেবাই ব্রতী হয়েছি সদা সর্বদা। ইসলামী শাস্ত্রের মাঝখানেতে এইরকম নারী ছিল, ওরে নাম কি যাহার রাহিমা বিবি, কে জানে না বলো। স্বামী তাহার আয়ুব নবী বড় ভক্ত হয়, 5 ওয়াক্তের নামাজ দেখো সেজন পড়ে যায়। 5 ওয়াক্তের নামাজ পড়ে ফজর জোহর আসর মাগরিব ঈশা। হ্যাঁ, বড় ভক্ত ছিল, আল্লাহ সাচ্চা বান্দা ছিল আয়ুব নবী। আর তার স্ত্রী হচ্ছে রহিমা বিবি। অবশ্যই পতিব্রতা সতী নারী সেই নারী। আল্লাহ তাআলা পরীক্ষা নেবার জন্য তার শরীরে দিয়েছিল গলিত কুষ্ঠ ব্যাধি। সেই এত বড় কুষ্ঠ ব্যাধি হয়েছে হাতে নাড়া যায় না, তার সরা অঙ্গ পোকা হয়ে গেছে, খুশি খুশি পড়ছে। আর সেই পোকা নিয়ে গিয়ে নিজের গায়ে তুলে দিয়ে বলছে তোরাই বা কোথায় যাবি, আমার এই শরীর পচা দেহটাকে ভক্ষণ করে তোরা বেঁচে যা। এত বড় ভক্ত ছিল। তা আগের দিনের কথা, কারো যদি কুষ্ঠব্যাধি হতো গ্রাম থেকে বার করে দিত, গ্রামে জায়গা দেওয়া হতো না। কেন? এই কুষ্ঠব্যাধি রোগ ছোঁয়াচে রোগ, সবারই ছড়িয়ে পড়বে। তার জন্য গ্রামের বাইরে ওই জঙ্গলের মধ্যখানে বাইর করে দিল। আজ সঙ্গে তাহার রয়ে রাহিমা, তার বিবি ছিল। আজ মনের মাঝারে এসেছে কুটির বানালো, মনের মাঝখানে কুটির বানিয়ে বাস করে। সেই রাহিমা একটা বড় লোকের মেয়ে, সেই রাহিমাও একজন বাদশার মেয়ে। সেদিন বলেছিল রাহিমা তুমি চলে যাও, তুমি ধনীর মেয়ে, তুমি কখনো কোনোদিন এই কষ্ট দুঃখ যন্ত্রণা ভোগ করতে পারবে না। আর তাছাড়া আমার শরীরে দুর্গন্ধ, তুমি সবাই কাছে আসতে পারছে না, নাকে কাপড় দিয়ে চলে যাচ্ছে, আর তুমি আমার সেবা করবে? বলে হ্যাঁ স্বামী গো, তুমি যেখানে আমি সেখানে, তুমি যেখানে নেই আমিও সেখানে নেই। তোমার সেবা করতে করতে আমি প্রাণ যেন চলে যাই, তোমার সেবা করে যাব, আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমি তোমার সেবা করে যাব।
রাত্রি অন্ধকারে রাত 12টার পরে কি কর্ম করিল আজ ওই না দেখো আয়ুব নবীতে রাহিমাকে বলিল, রাহিমা আমি বড় ক্ষুধার্ত, আমি বড় পিপাসার্থ, আমার জল পিপাসা পেয়েছে, আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও না রাহিমা। ভিক্ষায় অন্য দিন কাটাই, খাবার বলতে সংসারে কিছুই না। ঠিক আছে, খাবার তো নেই, তুমি একটু অপেক্ষা করো, আমি দেখি কারো দরজায় দরজায় গিয়ে দাঁড়াই, কেউ যদি আমাকে কিছু খাবার ভিক্ষা দেয়। এই বলে রাহিমা তিনি কি কর্ম করিল, আজ দাঁড়ে দাঁড়ে গিয়ে বাবা আজ দাঁড়াইল, কেউ আছো গো, আমাকে দুটো কিছু ভিক্ষা দেবে, আমাকে দুটো ভাত কিংবা মুড়ি দেবে, খাবার ভিক্ষা দেবে। সবাই তারাইয়া দেয়। রাতের পরে তোর কিন্তু মরণ হলো না, চলে যা, মরণ হয় না তোর, রাত দুপুরের পরে ভিক্ষা চাইতে আসে কেউ। সবাই জানে এই যে ভিখারি শুধু হয়, এই যে কেমন ভিখারি দেখো কারো জানা নাই, কারো কাছেতে কিছু না পাইল, অবশ্যই এক জায়গায় দেখিবারে পেল, মনের মাঝারে একটা কুটির দেখো রয়, ওই কুটিরের দিকে দেখো আগাইয়া যায়। কোনো ধনীর বাড়িতে ভিক্ষা না পাওয়া গেলেও গরিবের বাড়িতে ভিক্ষা মিলবে, ওইটা কুটির, গরিব বাস করে, সেইখানে আমার যন্ত্রণা বুঝবে গরিব, সে আমাকে ভিক্ষা দেবে, অবশ্যই দেবে। এই চিন্তা ভাবনা নিয়ে গিয়ে হাজির হলো কুটিরের দরজায়, কেউ আছো, আমাকে দুটো খাবার ভিক্ষা দেবে। দরজা খুলে দেখিবারে পেল একজন পুরুষ দেখো সেখানেতে ছিল, আর কেহ নয় আজাজিল, দেখো ফেরেশতা হয়, আজাজিল ফেরেশতা, আজাজিল শয়তান, সে এসেছে রাহিমাকে পরীক্ষা নেওয়ার জন্য, স্যার কত বড় স্বামী ভক্ত। বলে আমি তোমাকে খাবার দেব, বিনিময়ে তুমি কি দেবে, আমার কাছে কি চাও তুমি? তোমার যে মাথার কেশ দেখিবারে পাই, ওই কেশে যত্ন করে দাও না আমায়, ওই কেশকে কেটে তুমি আমাকে দেবে। তার কারণ আজাজিল শয়তান জানে তার স্বামীকে অঙ্গ স্পর্শ করতে গিয়ে খসে খসে পড়ে, ওরে মাথার কেশ ধরে ওঠে, মাথার কেশ ধরে বসে, এই মাথার কেশ ধরেই তার সেবা হয়, স্বামী সেবা হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাই মাথার কেশ যদি কেটে নেওয়া হয়, ওই চুল যদি কেটে নেওয়া হয়, তাহলে স্বামী সেবা তার চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। এই কথা চিন্তা করে কি কর্ম করিল, এইবারে রাহিমাকে এ কথা বলিল। রাহিমা বলে ওগো আমি করি নিবেদন, আমার হাত দুটো কেটে নাও, আমার পা কেটে নাও, আমার শরীর রক্ত তুমি নিয়ে নাও, আমার হৃদপিণ্ডটা নিয়ে নাও, কিন্তু আমার এই মাথার কেশ নিও না। তুমি জানো না আমার স্বামী রোগগ্রস্ত, কুষ্ঠ ব্যাধিগ্রস্ত রোগী, সে আমার এই মাথার কেশ দিয়েই তার সেবা হয়। বলে আমি সব জানি না, আমি যেটা বলছি তুমি তাই করো। রাহিমা চিন্তা করলো এই অসময়ে স্বামীর ক্ষুধার জ্বালা নিবারণ করাটাই হচ্ছে আমার আগে, তাই সেদিন মাথার কেশকে তার কাছে দিয়ে বাধা দিয়ে, যেভাবে মা ধরা দিয়েছিল মহাদেবের কাছে স্তন বাধা, ঠিক সেইভাবে ধরা দেবী দিয়েছিল সেই মাথার কেশ বাধা, দিয়ে সেই চাল ডাল তরি তরকারি তাকে দিয়েছিল। ছুটে এসে স্বামীর জন্য সেবা রন্ধন করে সেদিন স্বামীকে দিতে যাই, আইয়ুব নবী দেখতে পেল যে তোমার মাথার কেশ নাই, তুমি আমার সেবা করো বলে তোমার বড় কষ্ট হয়, এটা তুমি আগে বললেই পারতে। আজকে তুমি তোমার ওই কেশ ধরে আমার সেবা হয়, তোমার কেশ ধরে আমি উঠা বসা করি, যার জন্য তোমার ওই কেশকে কেটে চলে এসেছো তুমি। আমার শরীর যদি কোনোদিন ভালো হয়ে যায়, আমি তোমাকে 100 বার বেত্রাঘাত করব, তবে আমার মনের জ্বালা নিবারণ হবে। কেন না আমার শরীরে ব্যাধি যত কষ্ট না পেয়েছি, এই ব্যাধিতে তোমার মাথার কেশ কর্তন করাতে তার থেকে শতগুণ কষ্ট পেয়েছি আমি। তাই আমার শরীর যদি কোনোদিন ভালো হয়, তাহলে 100 বার বেত্রাঘাত করব তোমাকে। তখন বলল স্বামী তুমি জানো না যে কেনই আমি কেশকে বাধা দিয়ে এসেছি, এই তো হলো স্বামী সেবা গো। তোমারে জানা যেইভাবে রাহিমা আইয়ুবের সেবা করে যায়, তেমনি হলো মাতা গান্ধারী, তিনি কি কর্ম করিল, কি কর্ম করিল,
এসেছিল, কিন্তু আজকে আমার চোখের কাপড় খোলা। তোমার ওই যে জ্যোতি, ওই জ্যোতির দিকে লক্ষ্য করি আমার চোখের কাপড় সত্যই খুলে গেছে। হ্যাঁ, চোখের কাপড় খুলে যাওয়ার পরে যেভাবে সবাই দেখে সেইভাবেই আমি কিন্তু দেখতে পাচ্ছি, যেভাবে সবাই দেখতে পাচ্ছে সেইভাবেই আমি দেখতে পাচ্ছি। চোখের মধ্যে যদি বাবা কাপড় বাঁধা থাকে, 2 মাস কাপড় বাঁধা থাকে কিংবা 6 মাস কাপড় বাঁধা থাকে না, তাহলে পরীক্ষা করে দেখবেন সেই চোখে আর ভালো দেখতে পাবেন না। চোখ নষ্ট হয়ে গেছে, চোখে ছানি পড়ে গেছে, যার জন্য চোখকে কাটাইতে হবে, হ্যাঁ, অপারেশন করাইতে হবে, চশমা দেবে, কত ড্রপ দেবে, ওষুধ দেবে, তারপর ভালো দেখতে পাবে। কিন্তু আজ থেকে নয়, আমি দেখিবারে পাই 50 বছর আগে সেজে চোখে কাপড়ও বোধ হয়। কতদিন আগে চোখে কাপড় বেঁধেছে, চোখে কাপড় বাঁধার পরে হ্যাঁ আজকে চোখের কাপড় খুলেছে। পাগল মনা মা, আজ কাকা এসে রহিমা বিবির তার স্বামী ভক্তির কাহিনী শুনে আজ আমাকে 1 কোটি টাকা দিয়ে আশীর্বাদ করলেন। আজ যেভাবে আমায় আশীর্বাদ করেছে, আপনার আশীর্বাদ আমি শ্রদ্ধার্য করলাম। ভগবান বা আল্লাহর কাছে প্রার্থনা করি, আমি মোনাজাত করি, যেন আপনার প্রতি যেন সে সহায় হয় এবং শরীর এবং মনে তার যেন শান্তি রাখে, 5 ওয়াক্তের নামাজ পড়া যেন তার ক্ষমতা রয়, এই আমার কামনা থেকে ভরে যায় কবি গানের ভূমিকায়। আমি ঠিক সব দেখতে পাচ্ছি আগের মতো। কেন? মা গান্ধারী শতপুরু কাপড় চোখে বন্ধন করেছিল। কেন? একটা করে কাপড় দেখো হাতে তুলে লয়, আর সেই কাপড়ের মধ্যে দেখো কৃষ্ণ নাম লিখে দেয়। আবার একটা কাপড় নেয়, তার মধ্যে কৃষ্ণ নাম, আবার একটা কাপড় নেয়, তার মধ্যে কৃষ্ণ নাম। শতপুরু কাপড়ের মধ্যে কৃষ্ণ নাম লেখা ছিল। সেই কৃষ্ণ নামে চোখের মধ্যে মা গান্ধারী বাঁধিল। কৃষ্ণ যদি আমার রইত চোখে, মা কি অন্ধ হতে পারে? বলো বলো কৃষ্ণ ধরি একটুখানি ভেবে ধরে। আমি তাই বলে শোনো কথা বলি যায় ভাই, আমার এই কারণে দেখো আমার স্বামী অন্ধ হয়, আজ স্বামী অন্ধ দেখো আমার অমনি হয়ে গেল। আর শোনো আমার কৃষ্ণ ধন আমার কথাগুলো। তাই সেই কারণে আমার অন্ধজনা, আমার অন্ধজনা স্বামী হলো। ভালো ভালো আমার কথা ভালো, আমি পরের কথা শুনতে পেলাম, আমি পরের কথা শুনতে পেলাম। শনিবারে পাই আমি, শনিবারে পাই, আরে বলতে বলতেই ভগবানের কৃষ্ণ আমায় বলে যাই, আমি কানে শুনতে পাই। ও মা গান্ধারী, 18 দিন যুদ্ধ হলো। 18 দিন যুদ্ধ হয়ে যাবার পরে যখন তোমার এত এত ছেলেগুলো মারা গেল, 40টা ছেলে যখন মারা গেল তখন তুমি এলে না, 20টা ছেলে যখন মারা গেল তখন তুমি এলে না, 99টা ছেলে মারা গেল তখন তুমি এলে না, দুর্যোধন মারা গেল তখন তুমি রণভূমিতে কেন এসেছো? মাঝে আসলে কেন? তুমি বলো না তাই তো বলি শোনো কথা তোমারে জানাই, রণভূমিতে আসতে আমি আজ বাধ্য হয়। এত এত ছেলে আমার যখন মারা গেল তখন আমার এই ভূমিতে আসা নিষেধ ছিল। কেন? কুরুক্ষেত্রের নিয়ম অনুযায়ী 18 দিন কুরুক্ষেত্রে যুদ্ধ চলবে, কোনো নারী প্রবেশ নিষেধ। আজকে আমি এসেছি কেন? রাত 12টা হয়ে গেছে, মানে 18 দিন পার হয়ে গেছে।
এখন আসতে আমার কোনো বাধা নেই। এই একটা কারণের জন্য আমি এখন আসতে বাধ্য হয়েছি। আর একটা কারণ কি আছে, আমার এত এত ছেলেদেরকে মারা হয়েছে, কাউকে অন্যায় যুদ্ধ করে মারা হয়নি, সবাইকে ন্যায় যুদ্ধতেই মারা হয়েছে। কিন্তু দুর্যোধন যখন মারা গেল তাকে অন্যায় যুদ্ধে মারা হয়েছে। কেন? উরু দেশে আঘাত করে, উরু দেশে আঘাত করে মহা অপরাধ হয়। আর এই জগতে মাঝখানে হেথায় আঘাত করতে না। উরু দেশে আঘাত করে মারা মানে মহাপাপ। শুধু মহাভারতে দুর্যোধনে উরভঙ্গ হয়ে পাপ হয়েছে তাই নয়, এ সারা ভারতের মাঝখানে হাজার শত্রু হয়ে গেলেও তার উরু দেশে আঘাত কেউ কাউকে করবেন না, নরকেও জায়গা হবে না। তার সারা অঙ্গ ছিল পাকা, আর উরু দেশটা ছিল শুধু কাঁচা। মা গান্ধারী জানতো আমার শতপুত্র মারা যাবে, যার জন্য সেদিন শিবের কাছে গিয়ে তপস্যা করেছিল আর বলেছিল যেন আমার একটা ছেলে বাঁচে। মহাদেব বলেছিল আগামী অক্ষয় তৃতীয়া রাত্রিতে তোমার ছেলে দুর্যোধন, বড় ছেলে দুর্যোধন, সে আর কেউ নয়, সেই হচ্ছে বলি, সে হচ্ছে বড় ভক্ত, তোমার গর্ভে জন্মগ্রহণ করেছে, একমাত্র তুমি তাকে বাঁচাইতে পারো, আর কেউ বাঁচবে না। অক্ষয় তৃতীয়া রাত্রিতে তুমি সারা অঙ্গে হাত বোলাইয়ে দেবে, আর যে যে জায়গা তোমার হাত রইবে সেই জায়গা পাকা হয়ে যাবে, কোনো অস্ত্রতে কাজ করবে না, আর তবেই সে বাঁচবে। তার জন্য দুর্যোধনকে আমি স্মরণ করলাম। রাতের অন্ধকারে দুর্যোধন আসছে, আর কৃষ্ণ তুমি বাহু প্রসারিত করে গিয়ে তুমি তার দাঁড়িয়েছ। এইভাবে যেতে হয় না বিয়াই মশাই, রাতের অন্ধকারে যাবে কোথায়? তোমাকে তো সত্যি কথা বলেছিল সেদিন, তোমাকে তো মিথ্যা কথা বলেনি। সে তো মিথ্যা কথা বললেই তোমাকে পারতো, কিন্তু সত্যি কথা বলেছিল তোমাকে, যে আমার মা ডেকেছে, মা আমাকে সারাই অঙ্গ পাকা করে দেবে, কুরুক্ষেত্রের যুদ্ধে আমার মরণ হবে না। তাহলে তোমাকে তো সত্যি কথা বলেছিল, মিথ্যা কথা বললেই তো পারতো। তুমি সেই সুযোগে করলে কি, একটা কলার পাতা সেখানে বন্ধন করিলে, আজ কোমরটা ঢেকে তুমি যাও বকুলে। এই কথা চিন্তা করে কি কর্ম করিল, সেই কলা পাতা বাঁধা আমার কাছে গেল। সারাই অঙ্গে মা জননী হাত বোলাইয়ে দেয়, সারাই অঙ্গ পাশা হলো কার বা জানা নাই, শুধু বাবা কলা পাতা ঢাকা সেটা ছিল, সেই কারণে ওই জায়গায় কাঁচা রইয়ে গেল। কি বলিব ভাবের কথা তোমারে জানাই, এরপরেতে দুর্যোধন মায়ের কাছে গাই, শোনো শোনো মা জননী ওরে গুণধন, কেমন করে বাঁচবো আমি বলো না এখন, আমার এই জায়গা কাঁচা রইয়ে গেল, কি হবে মা জননী আমায় খুলে বলো, এইখানেতে মা জননী করে নিবেদন, শোনো শোনো তুমি আজ সাথে দুর্যোধন, আমার সব জায়গায় পাকা হয়ে যায়, তবুও তো তোমার দেখো মরণ হবে না। এ কোমরটা কাঁচা আছে তা কি হয়েছে? কুরুক্ষেত্রে ভগবান নিয়ম বেঁধে দিয়েছে, নাভির নিম্নে উরু দেশে কাউকে আঘাত করা যাবে না, সেই নিয়ম অনুযায়ী তোমার মরণ হবে। তাহলে এটা তো ঠিক, এই নিয়ম অনুযায়ী তোমার মরণ হবে না। এইবার কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হলো, 18 দিনের যুদ্ধে দেখো দুর্যোধন দুই পায়নে গেল, দুই পায়ন দুই পদের মধ্য ভাগে যেই অয়ন রয় তাকে মহাজন, দুই পায়ন মহাজনে কয়, সেটা হলো সাধনার স্থল। দুর্যোধন ভাবিতে লাগিল, রণভূমিতে আমার সবাই শেষ হলো, আজ কেমন করে ঘরে যাব আমি চিন্তা করাই, আর আমি ঘরে ফিরে কবু যাব না, যে কটা দিন থাকবো বেঁচে যদি বেঁচে রয় আমি এখানে কাটিয়ে দেবো আমার তপস্যায়। এই কথা চিন্তা করে দুই পায়নে গেল, আজ কৃষ্ণধনে সেখানে গিয়ে অমনি হাজির হলো, পঞ্চ পাণ্ডবের সঙ্গে করে অমনি চলে যায়। এবার সেখানে গিয়ে বাবা যখন হাজির হয়, আজ ভীমের সঙ্গে দুর্যোধনের কথা যুদ্ধ হলো, আজ সেই যুদ্ধে দেখো কিতে কিতে পেল, আজ ভীমের শরীরে তার কত শক্তি রয়, আর
100টা হাতির সমান তার বল হয়, তবু তিনি হেরে গেল গো, তবু হেরে গেল গো। আমার কত শক্তি হলো, আজ কোন কারণে দুর্যোধন এখনো না মরিল, কেন বলল না? এখনো পর্যন্ত তা সারা অঙ্গে আঘাত করতে করতে হাঁপিয়ে গেছে, এখনো মরল না। একমাত্র এই খবর কেউ জানে না, কৃষ্ণ জানে, খবর কেউ জানে না, শুধু কৃষ্ণ জানে। সে কেমনে মরিবে, অদূর হতেই ওই কৃষ্ণধর তিনি ইশারায় জানাবে, ইশারা করছে মাথায় আঘাত করলে মরবেন, বুকে আঘাত করলে মরবেন, সারা অঙ্গে কোথাও আঘাত করলে মরবেন। যখন উরু দেশে আঘাত করিবে, যখন উরু দেশে আঘাত করিবে, হাত দিয়ে দেখা আর ভেবে তাহা দেখে দেখো, তাহা গদা হাতে লয়, আঘাতের পরে দেখো আঘাত করে উরু তাহার ভঙ্গ হলো, আজ দুর্যোধনের উরু ভঙ্গ হলো, আজ কেমন করে ধর্মযুদ্ধ হলো, ধর্মযুদ্ধ নয়, এটা অধর্মযুদ্ধে লিপ্ত হয়ে তাকে মারা হয়েছে। সেই প্রতিবাদের জন্য আজকে এসেছে কৃষ্ণ আমি রণভূমিতে। সেখানে তোমার দাদা বলরাম এসে হাজির হয়েছিল। দুর্যোধনের মৃত্যুর সংবাদ শুনে বলরামের দুঃখ হয়েছিল। কেন না, দুর্যোধনের গুরুদেব হচ্ছে বলরাম, গদাযুদ্ধ শিখেছিল বলরামের কাছে, তোমার দাদার কাছে। শিষ্যের মৃত্যুর সংবাদ শুনে সেদিন বলরাম এসে হাজির হয়েছিল, কৃষ্ণর কাছে আমার মতো প্রতিবাদ করেছিল, এ কৃষ্ণ এটা তোর অন্যায় হয়েছে, কেন তুই অন্যায় যুদ্ধে দুর্যোধনকে উরুভঙ্গ করালি। কৃষ্ণ সেদিন দাদার কাছে মাথাটা নত করে বলেছিল, দাদা গো, আমি যদি এই অন্যায় যুদ্ধে লিপ্ত না হতাম তাহলে কুরু বংশ ধ্বংস হতো না। নিজের মুখে সে যে করেছে স্বীকার, সেই কারণে আমি এসেছি। দুর্যোধনের মরার পরে আমি এই রণভূমিতে বলিতে বলিতে কথা আবার বলে যাই গো, সকনি একা বেঁচে আছে, ওই 99টা ভাইকে কে মেরেছে? তোমার বাবাকেই বা কে মেরেছে? বলো না তুমি আমার কাছে, বলো না তুমি আমার কাছে, ও পিসিমা জানতে ইচ্ছা হয়েছে, বলো না তুমি আমার কাছে, ও পিসিমা জানতে ইচ্ছা হয়েছে। এই বাবা, কথা হচ্ছে তোর সঙ্গে আমার মাকেই বা টানতে যাচ্ছিস কেন, আর আমার বাপকেই বা টানতে যাচ্ছিস কেন? আমার বাবা মরেছে সে কোন কালে, আমার ভাইরা মরেছে সে কোন কালে, সেই জায়গায় কথা তো এই জায়গায় নয়, তো সেই জায়গাতে যাবার দরকার কিসের? নানি কাঁদছে কোথা, নানার কবর কোথা? ঠিক, নানার কবর এক জায়গায়, আর নানি কাঁদতে গিয়েছে ওই তে মাথা রাইলে হবে, তা কোনোদিনও হবে না, কোনোদিনও হবে না। ওরে যা জানো না তাই বলো, কোনোদিনও হবে না, হবে না। আমি শোনবতে সেই কথা আমি তোমারে জানা,
করে দেয়। কেন? যেমন সত্যযুগে সুরত রাজাকে রাজ্যচ্যুত করে দিয়েছিল অন্য রাজা এসে। হ্যাঁ, রাজ্যচ্যুত করে দিয়েছিল, রাজ্য হারা হয়েছিল, সংসার হারা হয়েছিল, প্রজাবৃন্দ হারা হয়েছিল, সন্তান হারা হয়ে বাউলিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছিল। সেইভাবে আমার বাবাকেও অন্য দেশের রাজা দেখো, অন্য রাজা দেখো এখানেই আসিল, আমার বাবার রাজ্য দেখো দখল করিতে চাহিল। সেই দখল করবার তাগিদায় দেখো যুদ্ধ হয়, সেই যুদ্ধে আমার বাবা পরাস্ত হয়ে যায়। পরাস্ত হয়ে গেল বাবা, তো সেজন্য মারা গেল। একে একে যত ভাই সব মারা গেল। একমাত্র চালাক ছিল আমার শকুনি দাদা হাই, সেই কারণে শকুনি প্রাণে বেঁচে যায়। সেই জন্য তোমার কাছে করি নিবেদন, আর অন্য রাজ্যে রাজা এসে করি লইয়া। আমি কি বলিব তোমার কাছে, আবার শুনতে পাই বলতে বলতে আমার কথা, তবে আমারে জানাই আমি শুনিবারে পাই। অবাগানধারী, তোমার চোখ নাই, এতদিন তোমার চোখ ছিল না, আজকে চোখ তোমার খুলে গেছে। তুমি ছেলের মুখ কখনো কোনোদিন দেখো নাই, আজকে তুমি ছেলেকে দেখে চিনলে কেমন করে? কৃষ্ণ রে কৃষ্ণ, আমি হলাম মা। ছেলেকে চেনাতে হয় না।